লাইভ প্রোগ্রামের জন্য কীভাবে এটা সেটিং করতে হবে দেখে নেবো আজকে ভিডিওতে। এখন আমি সবার আগে দেখে নেবো একটা সেকশনে ইকুয়ালাইজার কী কী দেওয়া আছে। তাহলে একটা চ্যানেলে পার্টিকুলার ইকুয়ালাইজার সেকশন সেটিং করলে এখানে আমি 16টা চ্যানেল জেনে যাব সহজেই। তারপর যেখানে রিভার্ব সেকশন আছে সেটা পুরো দেখে নেবো। তাহলে এখানে এক্সএলআর মাইক্রোফোন ইনপুট করতে পারবো 10টা, গ্রুপ নিয়ে 14টা মাইক্রোফোন এখানে ইনপুট করতে পারবো। তো তাছাড়া এখানে এক্সএলআর জ্যাক ও এক্সএলআর জ্যাক ছাড়াও মোনো দিয়েও আমরা এখানে ইনপুট করতে পারি, মোনো দিয়ে চালাতে পারি, বা এখানে দেখতে পাচ্ছি এক্সএলআরও আমরা এখানে ইনপুট করতে পারি, যেটা খুশি। তো তাহলে 12টা মাইক্রোফোন ইনপুট চ্যানেল এখানে আমরা পেয়ে গেছি। তারপর এখানে প্যাড বলে যে বটন দেখতে পাচ্ছি, এটা সাউন্ড হাই লো করার জন্য আছে। তো এটা আমি দেখিয়ে দেবো হাই লো করার জন্য কীভাবে এটা কাজ করবে। তো এরপর গেন আছে, গেন চাইলে বাড়াতে পারে, যেটা সাউন্ড খুলবে। এই কম আছে, কম, এই ভলিউমটা কাজ আমি এখনও দেখিয়ে দেবো যে কমটা কী কাজ করছে, সাউন্ডটা কতটা খুলছে আর কতটা সাউন্ডটা ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দিচ্ছে, সেটা আমি এখনও দেখাচ্ছি। তো এখানে যে কম্পোজার আছে এটা যদি আমি কমিয়ে দিই তাহলে দেখুন সাউন্ডটা কতটা খুলছে বা খুলছে না। হ্যালো শিখুন, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো। কিন্তু গেন বাড়া দিলে আমি যদি গেন বাড়ায় সাউন্ডটা খুলবে কিন্তু সিটি আসবে, অথচ সিটি আসবে না এমন একটা ভলিউম যেটা এখানে অ্যাড আছে অন্যান্য মিক্সচারে নেই। কম বলে এটা বাড়িয়ে দিলে সাউন্ডটা খুলে যাবে, অথচ সিটি আসবে না। হ্যালো শিখুন, হ্যালো। এরপর হাই কন্ট্রোল তোমরা জানো, একটা চ্যানেলে একটা হাই কন্ট্রোল ও মিড কন্ট্রোল একটা, এবং আরও একটা মিড আছে যেটা -15 থেকে +15, 100 কিলো হার্জের মধ্যে। তো 100 কিলো হার্জের মধ্যে এখানে পেয়ে গেছে লো। তো এখানেও আছে আর একটা ভলিউম আছে যেটা লো, অর্থাৎ বেস কন্ট্রোল। বেসটা -15 থেকে +15 করছি, এখানে বেস পেয়ে যাবো। এরপর এখানে আক্স লাইন আছে 3টে ব্লু কালারে, আমরা এখানে সোজা দেখতে পাচ্ছি যে ব্লু আক্স 1, আক্স 2 এবং আক্স 3 মনিটরের জন্য আমরা পেয়ে যাবো। একটা চ্যানেল আক্স কন্ট্রোল, অর্থাৎ 16টা চ্যানেলে 16টা আক্স। এখানে যে আক্স আউটপুট দেখতে পাচ্ছে তার জন্য আক্স 1, আক্স 2, আক্স 3, এখানে 3টে আউটপুট আছে। আক্স লাইনটা যে 3টে আক্স আমরা মনিটর সেকশনের জন্য কাজ করতে পারি, সহজে অপারেট করতে পারি। তো এটা 3টে আক্স লাইন। এরপর আছে সাদা বটন দেখতে পাচ্ছি যেটা এফএক্সের জন্য, এখান থেকে তোমরা রিভার্ব পেয়ে যাবে। তো একটা চ্যানেলে এটা রিভার্ব কন্ট্রোল। এরপর প্যান আছে লেফট রাইটের জন্য প্যানটা। তো একটা চ্যানেলের অন অফ সুইচ আছে যেটা অন করলে এটা পার্টিকুলার একটা চ্যানেলের জন্য অন অফ আছে। একটা চ্যানেলকে আমরা অফ করতে পারি, আদার্স চ্যানেল চালাতে পারি। তো যে এইভাবে এটা আমি অন রেখে দিচ্ছি, এটা অফও রাখছি। তো এরপর একটা চ্যানেলে একটা ফিডার আছে এবং এসটি আছে, পিএফএল আছে। এই পিএফএলটা কাজ হচ্ছে এই পার্টিকুলার পার্ট চ্যানেলে এখানে সামনে কতদূর পর্যন্ত আমরা পিক ইনভার্স করতে পেরেছি, যার জন্য এই পিএফএল সুইচটা আছে। এবং এখানে এসটি 1, 2 আছে। এগুলো প্রত্যেকটি বোতাম দাবি রাখলে তার রিভার্ব ও সাউন্ড কোয়ালিটি হাই কোয়ালিটি পেয়ে যাব। তো একটা চ্যানেলে একটা ফিডার আছে। তো একটা চ্যানেলের সম্পর্কে যদি আমরা এখানে জানতে পারি তাহলে পার্ট চ্যানেলে সেম একই জিনিস, কিছু ডিফারেন্স নেই। এরপর আমরা আর দেখে নেব যেখানে আক্স 1, আক্স 2, আক্স 3, আক্স 4 আছে মনিটরের জন্য, মনিটর আউট আছে, এক্সএলআর আউট আছে, স্টিরিও আউট আছে ব্যালেন্সের জন্য, এবং এখানে হেডফোন আউট আছে। তো তাছাড়া আরও কিছু ফাংশন লেভেল দেওয়া আছে যেটা আমি জানি না। এখানে যে সকেটটা আরএল ইনপুট করতে পারি, ফ্যান্টম আছে, ও আরও এইচপিএফ হাই কোয়ালিটি ভলিউম আছে। তো এখানে কিছু অর্গান প্যাড এখানে আমরা ইনপুট করতে পারি। এরপর আমরা রিভার্ব সাউন্ডের জন্য দেখে নেবো, এখানে এফএক্স রিটার্ন আছে, যে রিভার্বের ফিডার আছে এটা দিয়ে রিভার্ব তুলতে পারি, এবং গ্রুপ 1, গ্রুপ 2 ও মাস্টার আউট। তো মাস্টার এরপর আমরা দেখে নেব রিভার্ব সেকশনে এখানে আমরা কীভাবে রিভার্ব বের করতে পারি। 1 থেকে 24 রিভার্ব এখানে আমরা পেয়ে যাব। তো সিলেক্ট করতে হবে এটা দিয়ে। যদি আমরা দেখেন এটা আমি চেঞ্জিং করছি, এটা রোটেশন ঘুরে 1-এ হল রিভার্ব পাবো, 2-এ হল আছে, 3-এ রুম আছে, 4-এ 5-এ স্টেজ রিভার্ব। তো এখন আমি যদি 3 নাম্বার রেখে এটাকে টিপে দিতে হবে, পুশ করে দিলে 3 নাম্বার সিলেক্ট হয়ে যাবে। তারপর যেখানে প্যারামিটার ভলিউম আছে এটা যত বাড়াবো, যে রিভার্বটা আমরা সেট করছি সেই রিভার্বটা আরও বেড়ে যাবে। যেমন এখানে 3 নম্বর রেখে যদি আমি টেস্টিং করি, তো একবার দেখে নিচ্ছি যে এর 3 নম্বর রুমটা কেমন। হ্যালো চেক 1, হ্যালো হ্যালো চেক 1, এখানে আমি 3 নম্বর সিলেক্ট করেছি, যে রিভার্বটা টেস্টিং করছেন। হ্যালো চেক 1, হ্যালো হ্যালো। এটা তোমরা পরিস্থিতি অনুযায়ী যেখানে এই রিভার্ব তোমরা ইউজ করতে পারো। তো এরপর আমি সেটিং করব।
4 নম্বর কি আছে এখানে 4 নম্বর দেখে নেবো রুম 2। তো রুম 2তে আমি সেট করেছি 4 নম্বর সাউন্ড দেখবো চেক 1 হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো চেক। এভাবে প্রত্যেকটা চ্যানেলে আমরা রিভার্ব সাউন্ড এইভাবে ঘুরিয়ে যেটা প্রয়োজন সেটা সেট করতে পারি। হ্যালো, তো এটা আমার MG16X এর রিভার্ব সাউন্ড। আরও আলাদা সাউন্ড আছে, ইকো আছে, আরও একটা স্টেজ রিভার্ব পাওয়া যাবে, যেমন 6 নম্বর আছে স্টেজ এবং 7 নম্বরে আছে রিভার্ব প্লেট, 6 নম্বরে স্টেজ 2 দেখে নেবো 6 নম্বরটা। এরপর 6 নম্বরটা যদি ঘোরাই তাহলে 5 6 আছে 6 নম্বর, এটাকে এভাবে টিপে দেবো, এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এটা যত বাড়াবো তত রিভার্ব পেয়ে যাবো। তো এরপর দেখবো আমি 6 নম্বরটা, 6 নম্বরটার জন্য রিভার্ব কী বলছে দেখে নেবো এখন 6 নম্বরটা। চেক 1 হ্যালো হ্যালো চেক চেক টেস্টিং 1 ইয়ামা MG16X রিভার্ব সাউন্ড দেখে নিলাম আজকের এই ইয়ামা MG16X এই ইকো মিক্সার থেকে। মিক্সারটা যে কোনো লাইভ প্রোগ্রামে তোমরা ইউজ করতে পারো, প্রফেশনাল ইকো মিক্সার। এবং এই আমার সম্পর্কে কাউ কিছু বলতে পারে না, ব্র্যান্ডেড একটা প্রফেশনাল ইকো মিক্সার, যে কোনো লাইভ প্রোগ্রামে তোমরা এটা সহজেই ইউজ করতে পারো। আমি যেটা জানি যেটার মধ্যে একটু দেখাবার চেষ্টা করো রিভার্ব সাউন্ডটা, এর থেকে বেশি কিছু জানি না, তো কিছু ভুল গেলে ক্ষমা করে দেবেন। তো এরপর আরও যদি কিছু জানা থাকে আমি জেনে এটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো এর মধ্যে যেটা যেভাবে রিভার্ব সাউন্ড বের হয় আমি। তো সাউন্ড কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও ভিডিওটা শেয়ার করবে। আর এ ধরনের ভিডিও পেতে গেলে আয়েশা সাউন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সাউন্ড ইনস্ট্রুমেন্টের সমস্ত ভিডিও তোমরা সহজে পেয়ে যাবে। আজকের ভিডিও এখানেই।